আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দূর থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসতে সময় লাগার কথা 3.5 ঘন্টা, সেখানে 12 ঘন্টা লেগে গেছে। আল্লাহ, তো এত রাত পর্যন্ত যে ওয়েট করে আছেন, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ইতিপূর্বে যারা বয়ান করেছেন তাদের মুখ থেকে যেন নূর ঝরছিল। তাদের তুলনায় আমি অতি নগণ্য, অতি তুচ্ছ। তারা যে বয়ানটা করেছেন তার ধারের পাশে হয়তো আমার বয়ান হবে না। আমার আলেম হওয়াটাই অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক দুঃখের উপর আমি আলেম হয়েছি। সময় থাকলে লাস্টে একটু বলবো, হ্যাঁ? শুনবেন তো সবাই? শুনবেন তো? আমি আমার লাইফ হিস্টোরি বলি না, তার কারণ হচ্ছে এই লাইফ হিস্টোরি নিয়ে ইনশাল্লাহ সিরিয়াল আসবে। সিনেমা দেখেন না সিরিয়াল, সেই সিরিয়াল আসবে ইনশাল্লাহ। এই জন্য লাইফ হিস্টোরি আগে কোথাও বলি না। আর লাইফ হিস্টোরি বললে হয় কি, আমার নিজেরও মন মানসিকতা নষ্ট হয়ে যায়। বক্তার চোখে যদি পানি চলে আসে তখন তার কণ্ঠ ভেঙে যায়, আর সামনের শ্রোতারা তো উঠতেই চায় না। এই জন্য এটা বলি না, কিছুটা বলবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে এই মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে, যদি কোনো মুসলমান ভাইয়ের কানে এই সাউন্ড পৌঁছে যায়, আপনি ময়দানে চলে আসবেন। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে কোনো মুসলমান ঘরে ঘুমায় থাকতে পারে না, ঠিক কি না? কারণ কি? কারণ হচ্ছে কোরআন হচ্ছে মুসলমানের জন্য রূহ, মুসলমানের কলিজা। তো যেইখানে আলোচনা হবে কোরআনের, সেইখানে আপনি ঘুমায় থাকবেন, সেটা চলবে না। আপনি মুসলিম হলে অবশ্যই ময়দানে চলে আসবেন। আর যারা ময়দানে এসেছেন, শয়তানের সমস্ত ধোঁকাকে উইথড্র করে আপনারা এখানে এসে পৌঁছেছেন। এই জন্য শুকরিয়া আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। এখানে এসে বসাটা কতটা ভাগ্যের, সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। ঢাকার মতো একটা জায়গায়, যেখানে কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত নেই, ঠিক সেখানেই যে আপনারা এই ময়দানে এসেছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি। একজন ফেরেশতা আপনাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিল, এই শোনো, তোমরা যারা কোরআনের ময়দানে যাচ্ছ, তোমাদের সমস্ত গুনাহকে, পিছনের যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। শুধু তাই নয়, গুনাহের সেই জায়গাটাকে নেকি দ্বারা পরিবর্তিত করে দেওয়া হলো। তো এখানে আপনি এসেছেন, বক্তা খুশি, আল্লাহ খুশি, নারাজ কিন্তু একজন। সে কে? সে চাইবে ওই যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে এসে আপনাকে কান পড়া দেবে। ওই কান পড়া শুনে যদি আপনি এখান থেকে উঠে চলে যান, শয়তান কিন্তু বেজায় খুশি। নারাজকে? নারাজকে? আমরা কি কেউ আল্লাহকে নারাজ করতে চাই? চাই নাকি? তাহলে ফাঁকা জায়গা রাখা যাবে না, সামনে এগিয়ে আসতে হবে, জিকিরের তালে তালে আসতে হবে। বলুন লা ইলাহা। চলে আসুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে ফাঁকা জায়গা পূরণ করেন, শয়তানের কোনো জায়গা হবে না। চলে আসুন সামনে ভাই, চলে আসুন, চলে আসুন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
শুরুতে একটা কথা বলি, আমাকে যখন তারা কাফেররা সর্বরকম চেষ্টা করে যখন নাকি আমাকে হিন্দু করতে পারল না, তখন আমাকে মেরে ফেলার জন্য একে একে 3টা বান মারে। যে একটা বারই সহ্য করা মুশকিল, সেখানে 3টা বান মারে। বান মানে বোঝেন? বান মারা বোঝেন? আমাদের রসুলকেও তো মারা হয়েছিল নাকি? তারপর থেকে এমন একটা সময় চলে আসছিল আমার লাইফে যে আমি কথাটাও বলতে পারতাম না, মুখ থেকে কথা বের হতো না। শুধু তাই নয়, আমার উচ্চারণেও একটু সমস্যা হয়। আমি আজকের বক্তা না, যখন মুসলিম হয়েছিলাম 2003 সালে, যখন বয়স 10 বছর, তখন থেকেই আল্লাহ তাআলা স্টেজের জন্য আমাকে কবুল করেছেন। মাঝখানে তারা আমার উপর নির্যাতন শুরু করে দেয়, যার কারণে আমি এই জগৎ থেকেই সরে গিয়েছিলাম। ইমানটা ছিল কিন্তু আমল একটুও ছিল না। তো ইমানদার আর মুসলমান এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? শেষ পর্যন্ত থাকবেন। এই জন্য কিন্তু আমি কোনো মাহফিলে দোয়া করি না, মাহফিল শেষে আপনারা কেউ দোয়া করে দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সবাই একসাথে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো সবাই ছায়া তলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা
وعلى آل سيدنا محمد আলহামদুলিল্লাহ। রওজাতুল কোরআন কালামপুর বাজার পূর্বপাড়া ধামরাই ঢাকা এর উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ইসলাহি ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আমার পূর্বে যারা মূল্যবান তাকরির পেশ করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ দামাত বরকাতুহুম আলিয়া, মাওলানা মুফতি আবুল কাশেম দামাত বরকাতুহুম আলিয়া, মাওলানা মুফতি নাজমুল হুদা নাইম দামাত বরকাতুহুম আলিয়া এবং দোয়া পরিচালনায় হাফেজ মাওলানা ওসমান গনি, আরজ গুজার করেছেন আলহাজ ডাক্তার মাওলানা আব্দুর রশিদ। এবং আজকের এই ইসলামিক জলসার প্রধান আকর্ষণ হিসেবে কিছু কথা আমি বলবো। তো যারা সামনে আছেন, পর্দার আড়ালে কি ব্যবস্থা আছে? পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে উপবিষ্ট দিন দরদি ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি তার জন্য যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবটুকু ভালোবাসা, ভক্তি এবং শ্রদ্ধা, যাকে সৃষ্টি না করলেই কোনো কিছু সৃষ্টি হতো না। সবাই অন্তরের অন্তরস্থল থেকে তার জন্য একবার দরুদ পড়ব। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আসার পথে ইজি বাইকে একজনের সাথে তর্ক হলো। লোকটা হিন্দু, সে আমাকে বলল যে হুজুর, নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে যদি কিছুই সৃষ্টি না হইতো, তাহলে এই যে আসমান, এই যে জমিন, সূর্য, তারা, চন্দ্র, যা কিছু আছে, তিনি পৃথিবীতে আসার আগেও তো ছিল নাকি? ছিল না? ছিল কি না বলেন? তো তাকে সৃষ্টি করা না হলে, যদি কিছু সৃষ্টি করা না হতো, তবে তো তার জন্মের পরে এইগুলো সৃষ্টি করা হইতো। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে তিনি এসেছেন পৃথিবীতে, তারপরেই গ্রহ তৈরি হবে, নক্ষত্র তৈরি হবে, তারপরে আসমান তৈরি হবে। তো আপনাদের এই কথাটা মিথ্যা না? তো আমি তাকে আজকের এই মাহফিলের পোস্টারটা দেখালাম, দেখাই বললাম, দেখেন এইখানে আমার নামটা দেওয়া আছে সবার উপরে। অহংকার নিয়ে কথা বলছি না, অহংকারের জন্য জাস্ট তাকে বোঝাচ্ছি। তো এইখানে প্রধান অতিথি হিসেবে তারা দয়া করে, মায়া করে আমাকে রেখেছেন। আচ্ছা বলেন তো, আমি যে প্রোগ্রামটা যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, আমি যাওয়ার পরে মনে হয় রান্না করা হবে নাকি আগে রান্না করা হবে? আমি যাওয়ার পরে কি প্যান্ডেল তৈরি হয়েছে না আগে? আমি এই যে লাইট ফাইট যা লাগাইছেন, এটা আসার পরে লাগাইছেন নাকি আগে? অর্থাৎ যিনি প্রধান, যাকে উদ্দেশ্য করে মাহফিলটা গড়ে উঠেছে, তিনি আসার আগেই সব ইন্তজাম তৈরি হয়ে যায়, তাই না? ঠিক কি না? তাকে বললাম যে ঠিক সেইভাবেই সমস্ত পৃথিবীর, শুধু এই পৃথিবী না, পৃথিবী বাদ দিয়ে যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সমস্ত গ্রহ নক্ষত্রে যারা বসবাস করে তাদের নবীকে বলেন কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু গলা বসে গেছে। তো তিনি আসার আগেই সব কিছু তৈরি হয়েছে, ঠিক কিনা? তিনি আসার পরে তৈরি হতে হবে কেন?
তিনি তো প্রধান। উদ্দেশ্য কি? তিনি প্রধান না? তিনি আসার আগেই সব কিছু তৈরি হয়ে গিয়েছে। এটা বলার পরে উনি চুপচাপ বসে রইলেন এবং আমি তাকে হিন্দু ধর্ম থেকে কিছু কথা শোনালাম। এক পর্যায়ে সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে হুজুর, বাপদাদা করে তাই আমরা করি, বাপদাদা করে আমরা করি। সময় থাকলে বলবো ইনশাল্লাহ, শুনবেন তো? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? না, আমার কিন্তু কষ্ট হচ্ছে। লাগাতার প্রোগ্রাম নিয়ে এসেছি আপনাদের দেশে, অসংখ্য প্রোগ্রাম করতেছি আলহামদুলিল্লাহ। দিনের জন্য একটু কষ্ট তো করতেই হবে, তাই না? না না, টাকার পিছনে কিন্তু দৌড়ই না। এটা মনে করেন না যে ব্যবসা মনে হয় ভালোই হয়, ব্যবসা মনে হয় না বাবা। টাকার পিছনে নয়, টাকা পয়সা ফেলাই দিয়েই তো ইসলাম গ্রহণ করলাম। সেই টাকার পিছনেই যদি দৌড়াই তাহলে ইসলাম গ্রহণ করার মানেটা কি? ঠিক কি না? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ, দেখুন আপনারা প্রত্যেকেই তো কোনো না কোনো চাকরি করেন। আমার কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে ভাই, দম টেনে নিচ্ছে। সাউন্ড দিন তো, ইকো দিন। হ্যালো দিন। আল্লাহ, তো কি বলছিলাম, সবাই তো কোনো না কোনো চাকরি করি, তাই না? চাকরি করার পরে মাস শেষে একটা বেতন দেয়। এই বেতন দিয়েই আমরা আমাদের সংসারটা চালাই, তাই না? আচ্ছা বাবা বলেন তো, যদি চাকরিটা না করেন তাহলে কি বেতন পাবেন? বেতন পাবেন নাকি? পাবেন না। এই পৃথিবীতে যেইভাবে টাকার অনেক মূল্য, টাকা আছে আপনার কাছে তো আপনার কাছে দুনিয়ার সবকিছু আছে। আপনার মিক্সার কত ভলিউম ভাই? কত ভলিউমের? 12 আনছেন না? 12, 24, 16, 24 আনা উচিত ছিল। আল্লাহ, আমাদের জন্য সাউন্ড খুব ইম্পর্টেন্ট, তাই না? লাগাতার প্রোগ্রাম করতে হয়, যদি গলাটা ভেঙে যায় তবে কি একটা অবস্থা হবে। টাকা দিয়ে আপনি দুনিয়ায় কিছু, টাকা ছাড়া দুনিয়ায় কিছু কিনতে পারবেন না। আপনার পকেটে 1 টাকাও নাই, কিন্তু আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি আছে। একটা দোকানদারের কাছে যান, যে বলুন আপনাকে আমি 100 নেকি দিচ্ছি, আমাকে আপনি 1 কেজি মিষ্টি দেন। কেউ দেবে নাকি? না দেবে? মিষ্টি কিনতে গেলে কি লাগবে বাবা? টাকা লাগবে। ঠিক ওই একইভাবে ওই পারে টাকার কোনো মূল্য নাই। আপনার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর সাথে সাথেই টাকা ইনকামের রাস্তা সকল বন্ধ হয়ে যাবে। কবরে যখন যাবেন 1 টাকাও কিন্তু নিয়ে যেতে পারবেন না। লক্ষ কোটি টাকার মালিক আপনি, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি বলেন, ও আল্লাহ জান্নাতের 6 বিঘা জমি তুমি আমার নামে দাও, আমি তোমাকে 5 কোটি টাকা দিচ্ছি, তা কি হবে? না হবে? হবে না রে বাবা। কেন হবে না জানেননি? এই পৃথিবীতে যা ঘটে ওই পারে ঠিক তার উল্টো ঘটে। ঠিক। এই পারে আপনি একটা মেয়ের দিকেও তাকাতে পারবেন না যাদের দিকে তাকানো হারাম, ঠিক কিনা? কিন্তু ঈমান আর আমল নিয়ে মরুন, সাথে সাথে 71টা মেয়ে পেয়ে যাবেন, ঠিক কিনা? এই পারে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, ওই পারে বৃদ্ধ হবেন না। এই পারে আপনি মদ খেতে পারবেন না, ওই পারে শরাবের নহর বয়ে যাবে, ঠিক কিনা? মানে আপনার এই পৃথিবীতে যা ঘটবে ওই পারে ঠিক উল্টা। ওই পারে কি বাবা? উল্টা। এই পৃথিবীর বুকে আপনি গান গাইতে পারবেন না, আর যদি একবার জান্নাতি ঘোষণা হয়ে যায়, পাতায় পাতায় আঘাত লেগে মিউজিক তৈরি হয়ে যাবে। এই পারে নাচ গান করতে পারবেন না, ওই পারে সারা জীবন নাচ গান করতে হবে, ঠিক কিনা?
এই পারে খিদা লাগবে, ওই পারে লাগবে না। এই পারে কালো আছে, এই পারে কালো চেহারা আছে, ফর্সা চেহারা আছে, কিন্তু ওই পারে সবাই ফর্সা, কোনো কালো নাই। এই পৃথিবীতে যা হবে ওই পারে ঠিক তার উল্টো। আমার বাবারা, মুসলমানদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারগণ। কাদেরকে বলছে? ঈমানদারগণ। কাদেরকে বলছে? ওরে ঈমানদারগণ, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কেমন ভয় করব? হাক্কাত তুকাতিহি, সেরকম ভয় করো যেরকম ভয় করার দরকার, ঠিক কি না? এর পরের আয়াতে আবার হুঁশিয়ারি, একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। কথাটা কাকে বলেছেন ভাই? ঈমানদারকে। কাকে বলেছেন? তার মানে বোঝা যাচ্ছে ঈমানদার আর মুসলমান এক না, ঠিক কি না? আল্লাহ দুটো ভাগ করে দিল। আমার বাবারা, আপনার পাশে একজন হিন্দু ভাই বসবাস করে, তার কাছে বলুন, সেই হরিপদও বলবে, আমি আল্লাহকে বিশ্বাস করি, পৃথিবীতে একজন আছে সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, ডাকি ভগবান বলে, ঠিক কিনা? ওরও কিন্তু আল্লাহর উপর ঈমান আছে। আপনারও তো ঈমান আছে, আছে না নাই? কার মতো? হরিপদর মতো? হরিপদর মতো? ও আমার বাবারা, হরিপদ বিশ্বাস করে লক্ষ্মী তারে খাওয়ায়। কে খাওয়ায়? লক্ষ্মী তারে খাওয়ায়। লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির মালিক, সম্পদদাতা, ঠিক কি না? ঠিক বলেন না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন হরিপদ লক্ষ্মীরে মনে করে রিজিক দাতা। আচ্ছা, আপনারা কি লক্ষ্মী পুজো করেন নাকি? করেন না? না খেয়ে কেউ মরছেন নাকি? লক্ষ্মী যদি রিজিক দাতা হয়, তাহলে তো মুসলমান না খেয়ে মরার কথা। মুসলমান তো লক্ষ্মী পুজো করে না, করে নাকি? আবার হিন্দু ধর্মে এমন অনেকেই আছে না, ভিক্ষা করে খায়, আছে না? নাপিত, মুসি, মেথর আছে না? লক্ষ্মী যদি রিজিক দাতাই হবে, তাহলে ওরা কেন ভিক্ষা করে? তার মানে লক্ষ্মী রিজিক দাতা না। আমরাও কিন্তু আল্লাহকে রিজিক দাতা মনে করি, ঠিক কি না? কার মতো? হরিপদর মতো? হরিপদর মতোই মনে করি। কার মতো মনে করি? আমার ভাইয়েরা, আমাদের মনের মধ্যে এমন কথা প্রায় সময় আসে, চাকরি না করলে খাবো কি? বলি না? বলি কি না বলেন? চাকরি না করলে খাবো কি? চাকরি যদি চলে যায়, পুরো ফ্যামিলি সহ না খেয়ে মরা লাগবে। বলি না আমরা এটা? তাহলে হরিপদ বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়, আর আমরা মুসলমান বিশ্বাস করি চাকরি আমারে খাওয়ায়। তাহলে হরিপদ যদি কাফের হয়, আমি আপনি মনে হয় পীর সাহেব। পীর সাহেব না? হরিপদ কাফের হইলে আপনি আমি কি? সবচেয়ে বড় কাফের। আল্লাহ। হরিপদ বিশ্বাস করে ওই লক্ষ্মী আমারে খাওয়ায়, আর আমরা মুসলমান বিশ্বাস করি জমিনে ফসল না ফললে খাবো কি? ঠিক কিনা? হরিপদ লক্ষ্মীরে বানাইছে, আমরা বানাইছি জমিন রে। হরিপদ যদি কাফের হয়, তুমি আমি কি রে বাবা? কি কাফের না? কাফের কিনা? আমাদের যদি আল্লাহর অস্তিত্বের উপর ঈমান থাকতো, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। চাকরি আমারে খাওয়ায় না। তাহলে আপনি চাকরি করেন বা না করেন,
খাবার ঠিক আপনার ঘরে পৌঁছে যেত। তবে হ্যাঁ, চাকরি করবেন সুন্নাত হিসেবে, চাকরি যে খাওয়ায় এটা মনে করা যাবে না। কিন্তু আমার বাবারা, আমরা চাকরির উপর ঈমান এনেছি, এই জন্য আমাদের উপর রাগ করে আল্লাহ তাআলা ওই চাকরির উপর রিজিক লিখে দিয়েছে। তাই চাকরি যতদিন থাকে রিজিক ততদিন থাকে। চাকরি না থাকলে ঘরে আমার চাল আসে না, ঠিক কি না? কেন? আপনি ঈমান এনেছেন চাকরির উপরে বাবা, আর তাই তো ওই চাকরির উপর নির্ভর হয়ে গিয়েছেন বিধায় আপনার রিজিক ওই চাকরিতেই লিখে দেওয়া হয়েছে। চাকরি করে তুই চাকরি করবি তো খাইতে পারবি, চাকরি করবি না খাইতে পারবি না, ঠিক কি না? আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনলে বিষয়টা এমন হতো, চাকরি করিস বা না করিস তোর খাবার কেউ কেড়ে নিতে পারবে। আমাদের সমাজে এমন কিছু পাবলিক আছে অতিমাত্রায় কিপটা, খায় না খালি জমায়, আছে না নাই? খালি জমায় ডাল খাইয়ে খাইয়ে ভুঁড়ির মধ্যে মেদ জমে গেছে 10 কেজি, আছে না নাই? এখন পৃথিবীতে সব কিছুর হচ্ছে লিমিটেশন আছে। কি আছে? আপনি কয়টা ডিম খাবেন, কয় কেজি গোশ খাবেন, কয় গ্লাস পানি খাবেন, সব কিছুর একটা লিমিটেশন আছে, ঠিক কি না? খারাপ লাগছে? খারাপ লাগছে? আল্লাহ ওই লিমিটটা আপনাকে পূরণ কইরেই যাওয়া লাগবে। যতক্ষণ লিমিট পূরণ হবে না ততক্ষণ আপনার মৃত্যুও হবে না। আমার বাবারা, ওই লোকটা না খাইয়ে খাইয়ে টাকা জমায়, খালি টাকা জমায়। এখন বুড়ো হয়ে গেছে, ডাক্তার কয়, ও জজ সাহেব আপনাদের এই পেশার লো, বাঁচতে চান? হয় বাঁচতে চাই। তাহলে এখন থেকে কষি মুরগি খাবা, দুধ খাবা, ডিম খাবা, দুনিয়ার যা আছে সব খাওয়া শুরু করো, ঠিক কিনা? তাহলে খাইতে আপনারা হবেই, সেটা সময়ে থাকতে খান। সঠিক সময়ে খাইলে কাজে লাগবে, বৃদ্ধ বয়সে আর কত গেলবেন, তাই না? আল্লাহ, তো রিজিকের একটা লিমিটেশন আছে। আমাদের সমাজে আবার কিছু পাবলিক আছে, এরা করে কি, জম্মের গিলা গেলে। এরা কি করে? জম্মের গিলা গেলে খাইয়ে খুইয়ে ভুড়ি একটা বানাইছে 6 মণ। বাসে একা উঠতে পারে না, 2 জন ধাক্কা মেরে উঠানো লাগে। বাসে উঠলে সিট 3 জনের একারই লাগে, ঠিক কিনা? জেতা পৈত্যা থেকে শুরু করে সুন্নতি খাতনা যেহেনে যায় পেট মুড়ি দিয়ে খায়, এমন আছে না নাই? খাইয়ে খাইয়ে এখন ডাক্তার কয় তোমার তো প্রেশার হাই, তাইলে কি খাবা? ঘাস পাতা, লতা পাতা, মাছ মাংস আর খাইতে পারবা না। কেমনে খাবা? তুমি তো লিমিট শেষ করে ফেলাইছো। তুমি কি করছো? গরু গোশ জোয়ান বয়সে এমন খাওয়া খাইছো, এখন আর গরু গোশ খাবা না, খাইলে প্রেশার উঠে যাবে। কেন? তোমার লিমিটেশন শেষ। আর 2-1 পিস মনে আসে মাঝে মধ্যে একটু খাইতে পারবা, ঠিক কিনা? আমার বাবারা, বলছিলাম রিজিক নির্ধারিত হয় কোন জায়গা থেকে? উপর থেকে, আসমান থেকে। বাবা, চোখে যেটা দেখেন বাস্তবে তা ঘটে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদারের প্রথম শর্তই হচ্ছে ঈমান আনবা কার উপরে? গায়ব, অদৃশ্যের উপরে, ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। খারাপ লাগে বাবা? খারাপ লাগে নাকি? अल्लाह, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, और न कोई चारा दूजा मैंने,
शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है। খারাপ লাগে বাবা? আমার বাবারা বলছিলাম ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ আমারে বাঁচায়, আল্লাহ আমাকে মারে, আল্লাহ আমাকে জীবিত করে, আল্লাহ আমাকে সুস্থ করে। এইটার বিশ্বাস যতক্ষণ না আনবেন ততক্ষণ আপনি মুসলমান না। কোন মুসলমানিত্বর দাবি করো তুমি? কেমন ঈমানের দাবি করো? যে ঈমানের মূল্য আমার আল্লাহর কাছে এক চারানা পরিমাণ নাই। যদি থাকতো তবে আল্লাহ তাআলা বলতো তোমরা ঈমান এনেছো মানেই জান্নাতি, কিন্তু তা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। খবরদার মুসলমান না হয়ে কবরে আসবি না। মুসলমান না হয়ে কবরে আসিস না। যদি কবরে আসিস তোরে সাতু সাতু বানায় ফেলাবো। কি করব? সাতু সাতু তোরে বানায় ফেলাবো। আমার ইসলামকে ধ্বংস করার জন্য তুই ক্ষমতায় গিয়েছিলি? আলেমদেরকে ধরে ধরে জেলখানায় মেরে ফেলার জন্য তোকে ক্ষমতায় উঠাইছিলাম? উন্নয়নের জোয়ারে ভাসবে মানুষ আর না খেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, এই জন্য তোকে ক্ষমতায় উঠেছিলাম? আয় না আমার কবরে, আয়, সাতু সাতু বানায় ফেলাবো। কি করব? ক্ষমতার চেয়ার পেয়ে সরাকে আর সরাজ্ঞান মনে করো না, তাই না? ধরাকে সরাজ্ঞান মনে করো না, তাই না? তোমার ওই ক্ষমতা কতদিনের? তোমার কি মৃত্যু হবে না? সেই মৃত্যু দিয়ে লাভ কি? যেই মৃত্যু হলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। সেই মৃত্যু দিয়ে লাভ কি? যেই মৃত্যুর পর তোমার জানাজায় একজনও আসবে না, জানাজা দেওয়ার জন্য লোক খুঁজে পাবা না। একটা দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে স্কুল কলেজের ছাত্রীরা, ছেলে মেয়েরা, আর মাদ্রাসার ছাত্র তলাবাড়া থাকবে শুধু মসজিদ আর মাদ্রাসায় ঘিরে। কত বড় অবিচার, কত বড় অন্যায়। আপনাদেরকে বলি, পার্লামেন্ট থেকে শুরু করে এলাকার মেম্বারও হয়েছেন এমন আলেম কয়জন আছে এই দেশে? কয়জন আছে? নাই। পার্লামেন্টে কেউ কেউ কিন্তু আমাদের বুখারীও শিখায়, সিয়াসিত্তা শেখায়। 200 টাকা হইলে যারে খাটে নেওয়া যায়, এই রকম পাবলিক আমাদেরকে কি শিখায়? হুজুর সিয়াসিত্তার মধ্যে আবার মিশকাত শরীফ কবে যুক্ত হইল? এমন কিছু নাই যা পড়ি নাই। সিয়াসিত্তা, বুখারী, আবু দাউদ সব পড়েছি। উনি কয় না? পার্লামেন্টে গায়ক আছে, গায়িকা আছে, নর্তকী আছে, নায়িকা আছে, খেলোয়াড় আছে, কিন্তু একজন ভালো আলেম নাই। ও আমার বাবারা, আবার কিছু আলেম আছে যাদেরকে আমি নাম দিয়েছি উলামায়ে চামচিকা। উলামায়ে কি? যখন যে দল ক্ষমতায় তখন সেই দলকে জান্নাতের সার্টিফিকেট দেয় এরা। ঠিক দেখছেন না আপনারা? জান্নাতের সার্টিফিকেট দেয়, বিনিময়ে পাইছে ডিম বিরিয়ানি। বিনিময়ে কি পাইছে? আমি কর্তৃপক্ষকে আহ্বান করব, আগামী বছর যখন ইমাম সম্মেলন করবেন, ওরা তো আবার আসবে না? ডিমের দাম কত? প্রায় 15 টাকা। অনেক দামি জিনিস। এত দামি জিনিস দিয়ে বিরিয়ানি করার দরকার নাই, মুরগির নাড়ি ভুড়ি দিয়ে করেন, বিনা পয়সায় পেয়ে যাবেন। ওদেরকে তাই খাওয়াবেন, চাকরি বাঁচানোর জন্য ওরা আপনাকে আবারও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে।
ওদের কাছে ইমানের মূল্য নাই। চাকরির জন্য ওরা সব করতে পারে। ওদেরকে নাম দিয়েছি উলামায়ে চামচিকা। ওরা কারা ভাই? উলামায়ে চামচিকা। এরাই হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা তাদের সামনে গিয়ে বলবে আমরা আছি আপনাদের দলে। অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ। তাদের সামনে গিয়ে বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, আপনাদের সাথে আছি, আলেমদের সাথে আছি। আর সরকারের কাছে গিয়ে কবে জয় হরি বল। ঠিক কিনা? আল্লাহ, মুসলমান হয়ে কবরে আসবা তোমরা, সময় থাকতে মুসলমান হও। মুসলমান না হয়ে যদি কবরে আসো, তোমাকে ছাতু ছাতু বানায় ফেলাবে কে? কে? অত্যন্ত ব্যথা লাগে যখন মনে হয় সমগ্র বিশ্বের আলোচিত একজন আল্লামা, অধীর আগ্রহে ছিলাম, 84 বছর বয়স হয়ে গিয়েছে, হয়তো স্টেজে উঠে কথা বলতে পারবেন না, বসে থাকবেন, কিন্তু হাসপাতালে গেল সুস্থ হয়ে, বের হলো লাশ হয়ে। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আর কি আসবে? সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মান অভিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। তার জানাজাকে বন্ধ করতে চেয়েছিলে, জানাজা পড়তে দিবা না, সেই চেষ্টাও তোমরা করেছ। আমাদের আল্লাহর পক্ষ থেকে যাকে সম্মান দেওয়া হয়, তার সম্মানকে কেউ আটকায় রাখতে পারে না। সমগ্র বিশ্বের 52টা রাষ্ট্রে তার জানাজা হয়েছে। কাবা শরীফের সামনে 4 জনের মাত্র জানাজা হয়েছে, তার মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হয়তো মাসলাকগত সমস্যা আমাদের কওমের সঙ্গে আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা? মাসলাকগত সমস্যা তো থাকবেই, কিন্তু সেটা ভিন্ন বিষয়। কিন্তু যাতে তো আমরা আলেম, যাতে কি একটা কাকের গায়ে ঢিল মেরে দেখো কি অবস্থা হয়। একটা কাকের গায়ে ঢিল মারো কি অবস্থা হয় দেখো। একটা কুকুরের গায়ে ঢিল মারো কি অবস্থা হয় তোমার দেখো। তোমাকে এলাকা ছাড়া করে দেবে, ঠিক না? আর আমরা তো আলেম, আমরা হচ্ছে একটা শরীরের মতো, একটা অঙ্গ ব্যথা পেলে আরেকটা অঙ্গ ব্যথা পায়, ঠিক কিনা? একজনের মৃত্যু মানে সমস্ত আলেমের মৃত্যু। মাজায় দড়ি বেঁধে ঘাড় ধাক্কা দিতে দিতে তাদেরকে তোমরা জেলে ঢুকাইছো। মনে রাখবা, তুমি রসুলের গায়ে আঘাত করেছো, গলা ধাক্কা আমার রসুলকে দিয়েছো, মাজায় দড়ি আমার রসুলকে পুড়িয়েছো। রসুলের উত্তরসূরি আর রসুলের মধ্যে পার্থক্য খালি নবুয়াতি, আর এই ছাড়া আর পার্থক্য কি আছে নাকি কোনো পার্থক্য? আমরা কি পারি না এই শীতের রাত্রে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে? আমরা কি পারি না স্কুল কলেজে পড়ে জজ ব্যারিস্টার হতে? নাকি সেই জ্ঞান সেই আমাদের নাই? শুনে রাখবা, তোমরা স্কুল কলেজে যারা পড়ো না, কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে দেখো, 2 ঘন্টাও টিকতে পারবা না, এমন পড়ার প্রেশার, ঠিক কিনা? মাদ্রাসায় পড়ার জন্য ব্রেন দরকার হয়, স্কুলে পড়ার জন্য কিছু দরকার হয় না। মাজায় দড়ি দিয়ে গলা ধাক্কা দিতে দিতে তোমরা আলেমদেরকে জেলে ঢুকিয়েছো, অথচ নায়িকাদের তোমরা অ্যারেস্ট করো, হাতে দড়ি থাকে না।
কি প্রমাণ করতে চাও? হেলমেট পরা থাকে, গায়ে বুলেট প্রুফ বর্ম পরা থাকে, হাতে হাত করা থাকে, আর থাকে রশ্মি ডান্ডা বেরি। তার মানে পুরো বিশ্বের কাছে এটাই প্রমাণ করতে চাও হুজুরটা বড় জঙ্গিবাদী। ক্যামেরার সামনে এটা দেখাতে চাও। মনে রাখবা মুসলমান, তওবা সবার জন্য কবুল হয় না। তুমি জেনে শুনে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবা, তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তুমি ভুল করেছো, মাফ করা যায়। তুমি ভুল করেছো, মাফ হয়ে যাবে। তওবা করো, মাফ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি একজন পাগলও, সেও জানে একজন আলেমের মর্যাদা কতখানি। সেই আলেমকে তুমি জেনে শুনে সজ্ঞানে ধাক্কা দিতে দিতে জেলখানায় নিয়েছো। সজ্ঞানে তুমি ইসলামের সাথে বিয়াদবি করেছো, রাসূলের ওয়ারিসের সাথে বিয়াদবি করেছো। তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। ঢাকায় যখন আসি, ওভার ব্রিজ দেখে মাথা ঘুরে যায়। একটা যায় এরকম, হুট করে মোড় দিকে ঘুরে এখান থেকে আবার একটা বের হয়ে যায়। আরে উন্নয়নের জোয়ার রে, নিচে তাকায় দেখি মানুষ ভিক্ষা করে। মুখে ভাত নাই, উন্নয়ন দিয়ে কি করবো? ব্রিজ সাবাই সাবাই খাবো? ওই ব্রিজে চড়বে কারা? জনগণ যদি না খেয়ে মরে। ঠিক কিনা? মুসলমানকে মেরে কোন দেশ তোমরা কায়েম করতে চাও? 30 লক্ষ জীবন দিয়ে তোমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল এই দেশের মুসলমান। ঠিক কিনা? দাদা বাবুর গোলামি করার জন্য নয়, ভারতের গোলামি করার জন্য নয়। আজকে ভারত যা বলবে সেই ইশারায় তুমি নাচো মা। ভারত তোমার কাছ থেকে নেবে, দেবে না কোনো কিছু। ভারত তোমাকে 4 দিক থেকে 3 দিক থেকে আগলে রেখেছে। কেন জানো? বাংলাদেশ হচ্ছে একটা মধুর চাক। মধু কাটবে, খাবে, আবার মৌমাছি মধু বানাবে, আবার মধু কাটবে, খাবে, আবার মৌমাছি মধুর চাক বানাবে। কিন্তু চাক নষ্ট হতে দেবে। আহা, একটা দেশের জন্য গজবের বেশি দরকার নাই। এই দেশে নাকি গজব হয় না। এই দেশের নেতা কর্মীরাই আমাদের জন্য গজব। ঠিক, নেতা কর্মীরা কি গজব। আল্লাহ, খারাপ লাগছে শুনতে? ভয় পাচ্ছেন নাকি? ভালো লাগতেছে? কি বোঝো তোমরা? এই আমার আল্লাহ তাআলা বলেন, খবরদার, আগে মুসলমান হও। মুসলমান না হয়ে কবরে কিন্তু আসিস না। যদি মুসলমান না হয়ে কবরে আসিস, তবে তোর কবরে কিন্তু জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করে দেব। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ। কি করবা? ভয় করবা। কি করবা? ভয় করবা। কাকে? আল্লাহকে। কতখানি? হাক্কাতু কাতিহি, ততটুকু ভয় করবা যতটুকু ভয় করা দরকার। এখন আমি যদি প্রশ্ন করি, বাবা, কোনোদিন কি ভয় পেয়েছেন নাকি? ভয় পেয়েছেন? মনে করুন আপনি সমুদ্র যাত্রায় বের হয়েছেন, হঠাৎ করে সমুদ্রে তুফান উঠেছে। কি উঠেছে? মৃত্যু তোমার চোখের সামনে। ঠিক এমন সময় যে ভয়টা পাও, ওইটার নাম হচ্ছে ভয়। ওইটার নাম কি? ভয়। আবার গাড়িতে করে যাচ্ছ 3-4 জন বন্ধু মিলে, কার অ্যাক্সিডেন্ট করে 4 বন্ধু মৃত্যু হয়ে গিয়েছে, তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো, এর নাম ভয়। এর নাম কি? ভূমিকম্প হয়েছে, চোখের সামনে ঘর বাড়ি সব মাটির নিচে পড়ে ধসে গিয়েছে, তুমি যখন দেখছো তোমার ঘরটাও ধসে যাচ্ছে,
এইটার নাম ভয়। এটার নাম কি? মৃত্যুকে সামনে দেখে যে ভয়টা পাই ওটা হচ্ছে রিয়েল ভয়। কিন্তু মৃত্যুর কি ক্ষমতা আছে আমাদেরকে মেরে ফেলার? ভূমিধসের কি ক্ষমতা আছে আমাদেরকে ভূমিধসের ভেতর নিয়ে যাওয়ার? ঝড়ের ক্ষমতা আছে আমাদের ডুবিয়ে ফেলানোর? নাই। এটা কি? আযাব। এটা কি? আযাবের উপরে কিন রাখা যাবে না। যা হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো, আমার আযাবকে দেখে যেমন ভয় করো এর থেকে কয়েক কোটি গুণ বেশি আমাকে ভয় করো। খারাপ লাগছে? না না, আল্লাহ, একটু জিকির করুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আপনি যে সাথে দিয়েছেন না ওটা হচ্ছে না, আপনি নিজে তো কষ্ট করে নেবেন। ঈমান আনবো কার উপর? খাওয়ায় কে? পড়ায় কে? মারে কে? বাঁচায় কে? আমার বাবারা, আমাদের মধ্যে এমনও তো অনেক কথা আছে, ডাক্তারের কাছে টাইম মতো আমার মেয়েটিকে নিছিলাম বলে বাইসে আছে, নাইলে আর বাঁচানো সম্ভব হতো না। আমরা বলি না এরকম? বলি কিনা বলেন? ডাক্তারের ক্ষমতা আছে বাঁচানোর? ডাক্তারের ক্ষমতা আছে নাকি? আল্লাহ, ওই হরিপদ বিশ্বাস করে ষষ্ঠী তাকে বাঁচায়। কে বাঁচায়? ষষ্ঠী বাঁচায়। কে বাঁচায়? আর আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন ডাক্তার আপনাকে বাঁচায়, ওষুধ আপনাকে বাঁচায়। ওই ষষ্ঠীকে বিশ্বাস করার জন্য, ওই ষষ্ঠীকে বিশ্বাস করার জন্য হরিপদ যদি কাফের হয়, তাহলে আমি আপনি কি রে বাবা? আমি আপনি কি? আল্লাহ, তাহলে আমাদের বাঁচায় কে? কোনো সন্দেহ আছে? পেটের মধ্যে ওষুধ যাওয়ার পরে ওষুধ আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ওষুধ আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমি কি কাজ শুরু করব? আল্লাহর পক্ষ থেকে যদি অনুমতি দেওয়া হয় তখন কিন্তু ওষুধ কাজ শুরু করে, নাইলে কিন্তু কাজ শুরু করে না। একই ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, কেউ বাঁচে কেউ মরে, কেউ বাঁচে কেউ মরে। ডাক্তারের যদি বাঁচানোর ক্ষমতা থাকতো তাহলে সবাই বাঁচতো, ঠিক কি না? কেউ কি মরতো? তাহলে মারার ক্ষমতা কার? বাঁচানোর ক্ষমতা কার? আমরা কি সেই আল্লাহর উপর ঈমান আনতে পারি? ঈমান আনতে পারি মুসলমান? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरना हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरना हो खरीदार न हो। ए दुनिया के मिसले कागज फूल है, ए दुनिया के मिसले कागज फूल है। जिंदगी में है बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
খারাপ লাগে? না। খারাপ লাগে? ও মুসলমান, আল্লাহকে ভয় করো, নিজের মধ্যে সুন্নতের পায়রবি করো। সুন্নত যতক্ষণ তোমার ভিতরে আসবে না, ততক্ষণ তুমি আল্লাহর কাছে মুসলমান হিসেবে গ্রহণযোগ্য হবা না। যদি মুসলমান হতে চাও, তবে সময় থাকতে এখনো সুন্নতের দিকে ফিরে আসো। ও আমার যুবক ভাইরা, মাথায় চুলের কাটিং কি দিয়েছো? বেজির মার্কা, সাপের লেজের মতো, সজারুর কাটার মতো চুল কেটেছ। তোমার চুল দেখে মনে হয় কান কাটা মেসি, তোমার চুল দেখে মনে হয় নেইমার, তোমার চুল দেখে মনে হয় কাক্কা। কি মনে হয়? আচ্ছা, এই নেইমার, মেসি, কাকা, সাকিব, এদের সাথে কয়দিন দেখা হয়েছে তোমার? একদিনও না। তোমার সাথে মনে হয় ভালো সম্পর্ক, তাও না। সারা রাত্রির সেটিং ম্যাটিং করো মনে হয়, তাও না। সামনে গেলে মনে হয় চেনবে, তাও না। তোমার দেশের নামটা তারা জানে, তাও জানে না। আহা, পোড়া কাপড়ের দল। তাইলে কি কারণে তুমি তাকে ফলো করো? তুমি সামনে গিয়ে বলো নেইমার, আমি রকি। তোমাকে চিনবে? তোমাকে চিনবে? সাকিব খানের কাছে যাও, এক থাপ্পড় খেয়ে ফিরে আসবা। ঠিক কিনা? ঠিক। তাহলে বাবা, এমন একজনকে অনুসরণ করো যার কাছে তোমার কোনো মূল্য নাই, অথচ কথা ছিল তুমি কাকে অনুসরণ করবা? আল্লাহকে অনুসরণ করবা? আল্লাহকে অনুসরণ করবা? আল্লাহকে অনুসরণ করা যায়? আল্লাহ তো রোজ সূর্য উঠায়। কাল থেকে একটা সূর্য উঠায় দেওয়া হতো। আল্লাহ তো ফায়াকুন বলে ধ্বংস হয়ে যায়। একটা ধ্বংস, কিছু একটা ধ্বংস করে দেখা হতো। ভূমিকম্পর জ্বালায় টুইন টাওয়ারও নিচে কি ধসে গিয়েছিল। পারলে দেখা হতো একটু ভূমিকম্প করায়? পারবো নাকি? আল্লাহকে অনুসরণ করা যায় না। অনুসরণ মানে সে যা করে আমাকেও তাই করতে হবে। আল্লাহকে অনুসরণ করা যায় না, আল্লাহর অনুগত হওয়া যায়। কিন্তু অনুগত করতে হবে কাকে? অনুসরণ করে রাসূলকে। কাকে? আমার বাবারা, তুমি চুল যেভাবে কেটেছো, মনে হয় নেইমারের সেলা, মনে হয় শাকিব খানের সেলা, মনে হয় টাইগার শ্রফ। কিন্তু তারা তোমার কোনো বেল দেয়? কিন্তু তোমার জন্য কবরে শুয়ে শুয়ে কাঁদছেন আমার রাসূল। ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেদিন যখন কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় থাকবে না, নিজেই নিজের নফসকে নিয়ে ইয়া নফসি, ইয়া নফসি বলবো। মাকেও চিনবো না, বাবাকেও চিনবো না। সামনে যদি পাই, পায়ের নিচে পিষে ধরে তার বুকের উপর দাঁড়াবো, কারণ মাটিটা হয়ে যাবে জ্বলন্ত আগুনের মতো। ঠিক সেই সময়ে একজন কাঁদবে আমাদের জন্য। তিনি কে? তিনি কে? আল্লাহ। আমরা চাই মদিনায় যেতে? আমরা চাই তো? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমরা কি চাই মদিনায় যেতে? যেতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিন। গলার মধ্যে কি বাঁশ ঢুকে রাখছো নাকি? মদিনায় যাওয়ার জন্য দোয়া করছি, কারোর মুখ থেকে আমিন বের হয় না।
আবার আমিন বলতে হবে। এমন আমিন বলবা যেন আল্লাহ তাআলা কবুল করেই নেয়। ঠিক কি না? দোয়াই তো করলাম না, তার আগে আমিন। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খারাপ লাগছে না? খারাপ লাগছে মনে হয়? শেষ করে দিই, বন্ধ করে দিই, উঠে যাই, যাবো না? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और ना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, তাহলে এই এই চুপ। ইত্তেবা করব কার? অনুসরণ করব কার? রাসূলুল্লাহ। আর কখনো কানে হেডফোন দিয়ে গান শুনবো নাকি? গান শুনবো নাকি? গান শুনতে শুনতে ঘুমাবো নাকি? যদি ওই ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। আর ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেলে গান শুনতে শুনতে জাহান্নামে সরাসরি যে পড়বা। আমার রাসূল বলে, কানে আঙ্গুল দাও, ও উম্মত কানে আঙ্গুল দাও। ওইটা শুনো না রে, ওইটা হলো শয়তানের আজান। তোমাকে শয়তান ডাকে ওইভাবে। তুমি যখন শুনবারে উম্মত, তোমার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। কতক্ষণ দেখেন তো? 12টা কয়টা বাজে? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আর সামান্য কিছুক্ষণ কথা বলবো। 1 ঘন্টার উপরে কথা বলি না। উঠছি কটা? 11টায় নাকি তার আগে? খারাপ লাগছে না? ভাল লাগছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই গান শুনতে শুনতে যদি ঘুমায় পড়ো, মৃত্যু হবে মুনাফিকের মতো, এবং কিয়ামতের মাঠে তোমাকে উপর করে ফেলে কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে। ঠিক কিনা? তাহলে সব কথার এক কথা, ফিরে এসো কার দিকে? সুন্নাতের দিকে। ফিরে এসো কার দিকে? প্রতিটি কাজে তোমাকে সুন্নাতের পরিচয় দিতে হবে, কারণ তোমাকে সৃষ্টি করাই হয়েছিল ইবাদত করার জন্য। তুমি দুনিয়াতে আসছো এমনি এমনি না, তুমি যা ইচ্ছা তাই করবা, সেই জন্য তুমি দুনিয়াতে আসো নাই। ওইটা হিন্দু করতে পারে, খ্রিস্টান করতে পারে, তুমি মুসলমান, তোমার জন্য দুনিয়াটা কি বলে জেলখানা। ঠিক কিনা? আর কাফেরদের জন্য জান্নাত। ওরা তো এই পারে মজা করবে, আনন্দ ফুর্তি করবে। কাফেরদের সম্পত্তির দিকে তোমার জ্বলে না? কাফেরদের কত সম্পত্তি! আরে ওদের সঙ্গে তো ওয়াদা করা হয়েছে, তোমাদেরকে দুনিয়াতেই সব দিয়ে দেওয়া হবে, মৃত্যুর পর কিছু আছে। আর আমরা মুসলমান, আমরা এক বেলা খাবো তো আর এক বেলা আল্লাহর কাছে কাঁদবো। ঠিক কিনা? কিন্তু আজকে আমরাই লোভ, লালসা আর খায়েশাতের পিছনে ছুটছি। আর এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আযাব নির্ধারিত হয়ে গিয়েছে। চালের কেজি 70 টাকা। কত টাকা? গরুর কেজি 800 টাকা। কুরবানি ঈদে তার দাম আরো বেড়ে যাবে। গরিব দুঃখীরা গরু খাবে, সেটাও সম্ভব। আর বড় লোকের তো যারা নেতাকর্মী আছে হারামের টাকা। 10টা গরু কিনলেও কোনো সমস্যা আছে? নাই। কিন্তু আপনি আমরা গরিব, আমাদের পক্ষে গরু খাওয়া সম্ভব? সম্ভব। গরু আমাদের খাইতে দেবে না ভারত। কে দেবে না? তাই ভারতের পক্ষ থেকে গরুর দাম সবসময় বেশি রাখা হয়। ভারত
আমাদের গরু খাইতে দেবে না রে বাবা। ভারতে গরু জবাই নিষিদ্ধ। গরুর প্রস্রাব 7 আপ যেরকম খান না, ওইরকম বোতলে করে বিক্রি হয়। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওদের তো মুতই খাওয়া উচিত। ওদের কি মুত খাওয়া উচিত না? ওরা খাক না, আমরা তো মুসলমানরা খাই না, আমাকে তো সমস্যা নেই। বরং আমরা চাই আমাদের দেশে গরুর প্রস্তাব পায়খানা যা আছে প্যাকেটিং করে পাঠিয়ে দেবো, তোরা ফ্রি ফ্রি খা। ঠিক কিনা? এ দেশ থেকে গরুর প্রস্তাব পায়খানা সব তোরা খা। তোরা খাবি কাকড়া, কুইসা, সাপ, ব্যাং, আমরা খাবো সব উত্তম খাবার। কারণ আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। ঠিক কিনা? তাই মুসলমান খাবে উত্তম খাবার। মুসলমান কি খাবে? আর সাপ, কুইসে, ব্যাং, গরু প্রস্রাব, মুদ, গু ওরা খাইবে রাখা। আমরা খুশি তাতে, কিন্তু ওই পোদ্দারি আমাদের সাথে করলে হবে না। ঠিক কিনা? তোমাদের মধ্যে অনেক যুবক আছে হিন্দুদের পূজা মণ্ডপে যায়, আছে না? না, একটা সতর্কবাণী দিয়ে দিই, কালী পূজা নামে একটা পূজা আছে যেখানে পাঠা বলি দেওয়া হয়, খাসিকে বলি দেওয়া হয়, আছে না? বলেন তো হিন্দুদের হাতে জবাইকৃত কোনো খাবার খাওয়া যাবে? মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের কারোর জবাইকৃত কোনো খাবার খাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ ব্যতীত অন্যর নাম নিয়ে তারা জবাই করে, তাই না? কিন্তু হিন্দুরা করে কি, ওই যে পাঠা বলি দেয়, খাসি বলি দেয়, এইগুলো বাজারে ছেড়ে দেয়। কি করে? বাজারে ছেড়ে দেয়। আর মুসলমানরাও সেই খাসির মাথা কিনে কিনে খায়। অথচ আপনি জানেন না ওই খাসির মাথা এক কোপে কাটা হয়েছে এবং ওই খাসির মাথায় কুফরি মন্ত্র দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি ওই কুফরি মন্ত্রওয়ালা খাসির মাথা খায়, তাহলে তার জন্য 40 দিনের তওবা বন্ধ হয়ে যাবে, 40 দিনের আমল একসেপ্ট হওয়া বন্ধ হয়ে যাবে। ওই 40 দিনের মধ্যে সে মারা গেলে নির্ঘাত জাহান্নামে যাবে। তাই ওই সিজনে কালী পুজোর সময় কেউ কোনো খাসির মাথা কিনবেন না, মনে থাকবে? গরুর মাথা কিনেন, ওরা তো আর গরু জবাই দেয় না, ঠিক, ওরা দেয় পাঠা। খাসির মাথা কেউ খাবেন না। সব থেকে আশ্চর্য হয়ে যায়, মুসলমান কসাই এরা এগুলো কিনে কিনে কম দামে কিনে কিনে মুসলমানদের মধ্যে বিক্রি করে। আহা, আবার অনেক সময় দেখা যায় হিন্দুদের মন্দিরে উপচে পড়া ভিড়। এই দেশে হিন্দু কয়জন? এত লোক আসে কেমনে মন্দিরে? যায় কারা? মুসলমানের বাচ্চারা, যে ওইখানে রূপবানে নাচে। আহা, সবই তো জানি। ওরে কোমর দোলায় পাটি, হ্যাঁ, আল্লাহর সাথে শিরক করা হয়, ওইখানে গিয়ে কোমর দুলাও, কোমর ভাঙ্গে সারিয়ে দেবে কে? যাও না কবরে। হুঁশিয়ার কি এমনি এমনি করছে আল্লাহ তাআলা? হুঁশিয়ার করার তো কারণ আছে। মুসলমান না হয়ে কবরে আইসো না, এটা এই কথা কি এমনি এমনি বলছে? আহা মুসলমান, তোমরা হিন্দুর মন্দিরে গিয়ে প্রসাদ খাও, তুমি জানো ভিতরে কি দেওয়া আছে? শুয়োরের প্রস্তাব, গরুর প্রস্তাব, গরুর পায়খানা ছাড়া ওদের পুজো হয় না। তোমরা ওইগুলো খাও। ওইগুলো কি খাও? কোনো হিন্দু, বর্তমানে কিন্তু এটা হচ্ছে, কোনো হিন্দুদের মিষ্টিও খাবেন না। মিষ্টির দোকানে দই মিষ্টি খাবেন না, পারবেন তো? ওরা কিন্তু ওইখানেও প্রস্তাব দেয়। কি পাইছে গরুর মধ্যে এরা, আল্লাহ জানে কি পাইছে। একবার খাবার টেবিলে আমি আমার বাবাকে প্রশ্ন করতেছি, তখন বয়স, তখন মুসলমান হইনি, কেবল বিভিন্ন ধর্ম নিয়ে ঘাটাঘাটি করতেছি, ইসলাম নিয়েও ঘাটাঘাটি করতেছি, কিন্তু মুসলমান হইনি। বাবাকে বললাম, বাবা এটা কথা কব। আর আমি যখন কোনো প্রশ্ন করি তাদের চোখ কপালে উঠে যায়, কারণ আমার প্রশ্নের উত্তর দেওয়া এটা বাবার পক্ষে একদম অসম্ভব। বাবাকে বললাম, বাবা একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। কয় হ্যাঁ বলো। আমি বললাম, তোমার কাছে বেশি প্রিয় কোন মা, গরু মা নাকি আপন মা? কয় এমন প্রশ্ন কেন বাবা? ছোট মানুষ তো, 13-14 বছর বয়স হবে, এমন প্রশ্ন কেন? তাই বললাম, বলোই না বাবা, বড় ছেলে, খুব আদরের ছেলে আমি। আমার নিজের মা আমার কাছে প্রিয়, আমাকে জন্ম দিয়েছে সে। তাই বললাম, যদি তাই হয় তাহলে আগামীকাল থেকে
গরুর গোবর বাদ দিয়ে নিজের মায়ের পায়খানা দিয়ে ঘর লেপ্পা। গরুর থেকে নিজের মাই যদি তোমার কাছে আপন হয়, তাহলে গরুর নিজের মায়ের পায়খানা বেশি পবিত্র হওয়ার কথা, ঠিক না? বাবার তো বিশাল গোপ, এই গোপ খালি চুলকায়। গোপ কি করে? খালি চুলকায়। আমি বললাম, বাবা গরুর গোশ খাই না কেন আমরা? কয়, গরু তো আমাদের মা, এই জন্য খাই না। তাই আমার বলতে, গরুর স্বামী হচ্ছে আইরে বা ষাঁড়। আপনারা কি বলেন? কি বলেন? আইরে কর না, ষাঁড়। গরুর স্বামী তো আমাদের বাবা। গরু যদি মা হয়, গরুর স্বামী কি? আর আমাদের ওই যে গোয়াল ঘরে যতগুলো বাছুর আছে, ওইগুলো হচ্ছে আমাদের ভাই বোন। ওইগুলো কি? আমাদের ভাই বোন। তা গরু যদি মা হয়, মহিলা গরু, গরুর স্বামী হচ্ছে আমাদের বাবা। তাহলে বাবার পিছনে মই একটা বাইন দিয়ে, লাঙল একখান ধরায় দিয়ে জমি চাষ করো ঠাডাপুরা রোদ্দুরের মধ্যে, আর পাশায় চাবুক দিয়ে পিটাও আর কর, চাল হাট, চাল হাট। তা বাবা একটা কাজ করো, তোমার পাশায় আমি একটা লাঙ্গল বান্ধি আর চাবুক একটা আমারে দাও। ওইটাও বাবা, তুমিও আমার বাবা, পার্থক্যটা কোথায়? আমিও একটু তোমার দিয়ে জমি চাষ করাবো। এরপর সব ইতিহাস। এরপর কি দেখলাম, মাথা খান ধরলো, দৈরে পিঠের উপর 12 মাসের তাল পড়া শুরু করলো। কত মাই যে খাইছি আমি এই ধর্ম নিয়ে করতে গিয়ে। আল্লাহ আল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আরে জোরে বলেন না আমিন। আমার লাইফটা খুবই ইন্টারেস্টিং, খুবই জ্ঞানগর্ভ, কারণ এখানে কোরআন আছে, বাইবেল আছে, এখানে আছে ত্রিপিটক, এখানে আছে হিন্দুদের রামায়ণ, মহাভারত, বেদ। এসব মিলাই আমার লাইফ স্টোরি। তাই আমার লাইফ স্টোরি বললে আপনারা কি উঠবেন না, আর এই রাতও শেষ হবে না। না না, আল্লাহ আল্লাহ। সব মাহফিলে যদি বলেন যে ফজরের আজান পর্যন্ত আছেন, তাহলে আমি তো একটা মানুষ, আমার তো কাল 2টা প্রোগ্রাম আছে। হেডলাইন, আল্লাহ চাইছে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার বয়স যখন, ঠিক কেমনে জানলেন? হ্যাঁ, মাইকিং করছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভাবলাম ওহি নাজির হলো কিনা। আচ্ছা, তাই আপনার তো কাহিনী সব আগেই বলে দিচ্ছেন, আমি আর কি বলবো। 10 বছর বয়সে একজন মানুষের কত বা বুঝ থাকে, কিন্তু আমি ছোটবেলা থেকেই খুব শার্প ব্রেনের ছিলাম। মাদ্রাসায় পড়া অবস্থায় যদি আমার উপর জুলুম অত্যাচার না হতো, তাহলে এদেশের টপ লেভেলের একজন আলেম থাকতাম। সেরকম জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, কিন্তু আমাকে বান মেরে তারা আধা পাগল বানায় ফেলাইছিল ছাত্র বয়সে। করুণ ইতিহাস। এটা বলতে গেলে ভাই আমার চোখের পানি ধরে রাখতে পারবো না, আমি একদম সংক্ষিপ্ত করতেছি। দশ বছর বয়সে আমার দাদি মারা গেল, আর 5 বছর বয়সে আমার মা গায়ে আগুন ধরিয়ে জ্যান্ত আগুনে পুড়ে মারা গেছে আমার চোখের সামনে। আমার কষ্ট সেখান থেকে শুরু। আমি 2টা লাশকে পুড়তে দেখেছি, একটা জীবিত, একটা মৃত। মা যখন মারা গেল, তখন থেকেই আমি মানসিকভাবে আঘাত পাই, কিন্তু অনেক ছোট ছিলাম, সেই জন্য তেমন কিছু বুঝতে পারি নাই। কিন্তু 10 বছর বয়সে যখন আমার দাদি মারা গেল, তাকে যখন আগুনে পোড়াতে গেল, সেই চিতায় আগুনে পোড়ানো তো আমি নিজ চোখে দেখলাম। তখন তো কিছুটা বুঝি না। ও আমার মুসলমান, ও
ওই হিন্দু ভাইটা চিতায় পড়ে রে। আর যদি তুমি মুসলমান না হয়ে কবরে যাও, ওই কবরটা চিতার আগুন হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, ওই হিন্দু ভাইটা যে আগুনে পড়ে, ওই আগুনটাকে 70 বার ধোয়া হয়েছে। আর মুসলমান না হয়ে যদি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য চিতা হয়ে যাবে। কিন্তু পার্থক্যটা কি জানো নাকি? আল্লাহর উপর ঈমান আনার পরে আমল করো নাই, মুসলমান হও নাই, ইসলামকে আঘাত করেছ, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছ, দেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে ধ্বংস করার পায়তারা করেছ। তুমি যদি একবার কবরে যাও, ওই হিন্দু ভাইটার চিতাও জ্বলবে, তোমার কবরে চিতা জ্বলে উঠবে। পার্থক্যটা জানো না কি রে বাবা? ওই হিন্দু ভাইয়ের শরীরটা পড়ে 70 বার ধোয়া আগুনে, আর তোমার শরীরটা পড়বে সরাসরি জাহান্নামের আগুনে। কি কথা খারাপ বললাম? বোঝেন নাই কথাটা? নাউজুবিল্লাহ কইলেন না? আগামী বছর আমার আইনেন, তখন কইন। আগামী বছর আইনে কেবল বসবো, তখন একসাথে নাউজুবিল্লাহ কবেন। আমি কেবল ব্যাপার কি নাউজুবিল্লাহ কইলা কেন কবেন যে অমুক বছরে নাউজুবিল্লাহ কইলাম না। হ্যাঁ, আল্লাহ, চিতার আগুনে পুরানো দেখলাম, দেখার পরে ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে ওই চিতার আগুন দিয়ে বাঁচা যায় কেমনে, সেই চেষ্টা করতে লাগলাম। কত নির্মম, কত করুণ যে আমার স্টোরি, আমি বলতে পারছি না। 10 বছর বয়সে যখন তুমি টায়ার নিয়ে খেলা করতা, হাফ প্যান্ট পরে পরের গাছের আম ছিঁড়তা, আছে না নাই? কিন্তু সেই 10 বছর বয়স থেকেই আমি পুরো পৃথিবীতে যেন একাকী হয়ে গিয়েছি। যখন আমি দেখলাম এই চিতার আগুন থেকে আমাকে বাঁচতে হবে, আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম। মাঝখানে অনেক কিছু আছে। আজকে এই মন্দিরে যাই, কালকে ওই মন্দিরে যাই, পরশুদিন ওই মন্দিরে যাই, এমন করে বিভিন্ন মন্দিরের দুয়ারে দুয়ারে গিয়েছি। ঠাকুর মশাইকে বলেছি, ও ঠাকুর মশাই, আমাকে চিতার আগুনের হাত থেকে বাঁচাও। কিন্তু তারা বলেছে এটাই হচ্ছে আমাদের নিয়তি। এটাই কি আমাদের কপালের লেখন, এটাই আমাদের নিয়তি, সবার সাথে এমন হবে। এইভাবে 3-4টা ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম। মাঝখানে বিশাল ইতিহাস, অনেক কাহিনী আছে। মাদ্রাসায় ভর্তি হলাম যখন আমার বয়স 13 বছর। এরপরে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার পরে দেখলাম 3.5 ঘন্টার একটা চিতা আগুন জ্বলে। কতক্ষণ জ্বলে? কিন্তু মুসলমান হওয়ার পরে দেখলাম, ওরে বাবা, 60টা আগুনের গর্ত আমাদের জন্য অপেক্ষায় আছে। আমি ছোট্ট একটা আগুনের হাত থেকে বাঁচার জন্য বাঁচতে গিয়ে জাহান্নামের আগুনে এসে পড়ে গেলাম। কেমনে? আমরা জান্নাতে যাব কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে জাহান্নামে যে যাব সেটা শিওর, যদি আল্লাহ মাফ না করে। ঠিক কিনা? যারা যারা জান্নাতে যাইতে চান, ওই ডিম বিরিয়ানি যাদের খাওয়ানো হয়েছিল তাদের কাছে গিয়ে সার্টিফিকেট নিয়ে এসেন। ওই ইমামদের কথা বলছি, যারা ওলামায়ে চামচিকা, তাদের কাছে যাবেন, তারা সার্টিফিকেট দিয়ে দেবে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ। আচ্ছা, পড়াশোনা শুরু করলাম, মাদ্রাসায় পড়তেছি। ঠিক এর মধ্যে পড়াশোনা খুব ভালো চলছে আমার।
ক্লাসের টপ হয়ে গেলাম। কি হয়ে গেলাম? টপ। পাশাপাশি যারা আমার শিক্ষক ছিল তাদের খুব খেদমত করতাম। আমার সময় কাটতো তাদের পা টিপে টিপে। সুবহানাল্লাহ কইবেন না? আজকে প্রধান বক্তা আপনাদের সামনে দেখতেছেন, এমনে এমনে না, তাদের দোয়ার কারণে হয়েছে। আহমদ শফি সাহেব দোয়া করেছেন সেই ছোটবেলায়, দিলওয়ার হুসাইন সাইদি দোয়া করেছেন সেই ছোটবেলায়, নুরুল ইসলাম অলিপুরি দোয়া করেছেন সেই ছোটবেলায়। আবার ভারতের বিখ্যাত বিখ্যাত আলেম আওলাদে রসুল সাইয়েদ আরশাদ আহমদ মাদানীও দোয়া করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি তো মাহফিলে আসতে চাই নাই, বিশ্বাস করেন মাহফিলে আসতে চাই নাই। আমি নাচ গান করতাম, কণ্ঠ শুনে বোঝেন না নাচ গান করতাম, কারণ আমাকে বান মেনে বাড়ি ফিরিয়ে নেওয়ার পরে আমার আমলগুলো ধ্বংস হয়ে যায়, আর তোমাদের মতো সাধারণ মুসলমান হয়ে গিয়েছিলাম। অথচ আমি আলেম, অথচ কি আমি আলেম, তা সত্ত্বেও ওরা আমাকে এই তো মাঝখানে একটু অংশ বলতেছি, আর তো পিছনে অনেক বাকি, বান মারার কথাটা বলতেছি। ভাইরা আমার, বাসায় ফিরে যাওয়ার পরে ধীরে ধীরে আমার কাছ থেকে আমল ছুটে যেতে শুরু করে। একটা মুসলমানের মূল শক্তি হচ্ছে তার আমল। ইমান দিয়ে কিছু যায় আসে না। কি প্রয়োজন? আমল। আপনি অগাধ বিশ্বাস করেন, আরে দাড়ি মারি কাইটে রাসূলের আশেক খেলাইছে, আছে না? নাই আছে না? সারা শরীরে প্যান্ট পরা, জামা পরা, তিনি আবার বড় কার আশেক? রাসূলের আশেক। আচ্ছা বলেন তো, আমি যখন নাচ গান করতাম, প্যান্ট শার্ট পরতাম, বডি ফিগার ভালো ছিল, যদি ওই অবস্থায় ওয়াজ করতে আসতাম, আপনারা কি আমার ওয়াজ শুনতেন? নাকি ঝাঁটা বাড়ি দিয়ে এখানে খেদাই দিতেন? সত্যি দিতেন? কেন? কারণ দাবি করছি আমি হুজুর, কিন্তু আমার ভিতরে হুজুরত্ব নাই, তাই না? আবার আমি যদি মাথায় পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, টুপি একটা মাথায় দিয়ে গিটার একখান নিয়ে গান গাইতে যাই, ওরা ঝাঁটাবাড়ি মারবে না? তার মানে প্রতিটা কওম, প্রতিটা গোত্রের জন্য ড্রেস আপ হচ্ছে আসল জিনিস। কি ড্রেস আপ হচ্ছে? আপনার ভিতরে যদি রাসূলের আদর্শ না থাকে, আপনি মুসলমান না, কথা শেষ। তাহলে আপনি কি? আপনি ঈমানদার, কিন্তু আপনি মুসলমান, আপনি ফাসেক, আপনি গুনাহগার, আপনি মুসলমান না। কারণ কবরে যেতে হবে মুসলমান হয়ে, আর মুসলমান হতে গেলে আপনাকে কাকে অনুসরণ করতে হবে? পরিপূর্ণভাবে করতে হবে। দাঁড়িয়ে রাখতে রাজি আছি আমরা? দাঁড়িয়ে রাখতে রাজি আছি? রাসূলের গলায় খুর দিয়ে কেউ যদি জান্নাতে যাইতে পারো, কিয়ামতের মাঠে আমি নিজের নাকে খড় দেব। হাজার হাজার লোকের সামনে নিজের নাকে নিজে খড় দেব। রাসূলের গলায় খুর দিয়ে রাসূলকে অপমান করে, অসম্মান করে জান্নাতে যদি যাইতে পারো, তাইলে আমি নাকে খড় দেব বাবা। আজকে আমাদের উপর যত অত্যাচার যা হচ্ছে, একটাই মাত্র কারণ, আমরা রাসূলকে অপমান করেছি, রাসূলকে অপমান করতেছি। মুখে বলি মুসলমান, কিন্তু তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? ভাইরা আমার, নাচ গান করতেছি, হঠাৎ করে নদী পার হচ্ছি, আমার সাথে 4টা মেয়ে আছে। কতগুলো গার্লফ্রেন্ড তোমার?
আমার সাথে অল টাইম 10টার উপর গার্লফ্রেন্ড থাকতো। তুমি কি নাচতে পারো নাকি? আমি নাচতে পারি। তুমি কি গান গাইতে পারো? আমিও গান গাইতে পারি। তুমি কি কুংফু জানো? আমি কুংফু জানি। তোমার কি বডি আছে? আমার 6 প্যাক বডি ছিল। আহা, সব ছেড়ে দিয়েছো বাবা, সব ছেড়ে দিয়ে তো আবার ইসলামের পথে এসেছি। শত বান মেরেছে, পাগল বানায় ফেলাইছে, তারপর তো ইসলাম ছেড়ে যায় নাই, গেছি নাকি? আর তোমরা যুবক ভাইয়েরা মুসলমানের ঘরের সন্তান হয়ে রাসূলের সুন্নাত মানো না। তোমার তো কচু কাছে গলায় দড়ি দিয়ে মরা উচিত। হাসির কথা বললাম, হাসলেন, ভাবার জিনিস। আপনাদের ধর্ম দেখে হিন্দু খ্রিস্টানরা নিজের বাপ দাদা সব ছেড়ে মুসলিম হয়ে যাচ্ছে, আর আপনাদের অবস্থা দেখলে আহা, খুব কষ্ট লাগে। একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, চিৎকার করে বলতেন, আল্লাহর কসম, এই উম্মত মুসলমান হিসেবে আমার রসুল তৈরি করে যায় নাই। আমার রসুল যাদেরকে মুসলমান হিসেবে তৈরি করেছিল তারা না। এক কথায় শেষ। খারাপ লাগে? খারাপ লাগে? কতটা কষ্ট নিয়ে কথাটা বলতেছি। এইখানে আর লোক কয়জন? বিশাল বিশাল ময়দানে কথা বলায় আল্লাহ আমাকে। 8 মার্চ হেমায়েতপুরে যাবেন তো? আমার মাহফিল আছে। আব্দুল খালেক শরীয়তপুরি, উনি থাকবেন প্রধান অতিথি, আর সেখানে প্রধান আলোচক হিসেবে আমি থাকবো। যাবেন তো সবাই? আপনাদের পাশেই না, কাছাকাছি? কাছাকাছি যাবেন ইনশাআল্লাহ। তো কি হলো, নাচ গান করতেছি ধুমসে। প্রতিটা নাচ, প্রতিটা কনসার্টে 30,000 টাকা নিই। গান গাই কয়টা? 5টা। ঠিক ওই রকম ভাবে আমি উঠলাম কনসার্টে, কেবল গিটার, লিড গিটার চিনেন? ইলেকট্রিক গিটার চিনেন? ইলেকট্রিক গিটার ট্যাং, ওনা হচ্ছে কি ইলেকট্রিক গিটার। কেবল গিটার প্লে করব, তখন দূর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজ কানে চলে আসলো। নিয়ম অনুসারে গান বন্ধ করে দেওয়া হলো। পুরোটা সময় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গিটার একখান নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কি আসতেছে আমার ভিতর? রহমত আসতেছে। মনে রাখবেন, আফসোস করে একবার কাঁদেন, একটু আফসোস করেন, কি করে ফেললাম, একটু কাঁদেন, তার কিছুক্ষণ পর থেকে আপনার ভিতর ঈমান শক্তিশালী হয়ে যাবে। আমরা কাঁদতে ভুলে গিয়েছি, আমরা কাঁদি না। আমি চুপচাপ দাঁড়িয়ে গিটার একখান নিয়ে কাঁদতেছি। পাশে মেয়েরা ছিল, আধা উলঙ্গ, ড্যান্স করে থাকে না, দেখেন না কনসার্টে? আল্লাহ, আমার তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছিল। ওই মুহূর্তে আল্লাহ কবুল করে নিছিল। সুবহানাল্লাহ কইবেন না? কেন? যারা গায়ক আছে, নায়ক আছে, ওদের কি টাকার অভাব থাকে? অনেক শান্তির জীবন তাদের, ছেলে মেয়ে যা লাগবে, গাঞ্জা মাঞ্জা সব কিছুই কিন্তু ওরা পায়। টাকা পয়সা সব দুনিয়ার যা যা লাগে সবই ওরা পায়। ঠিক ওই অবস্থায় থেকেও আমি আফসোস করতেছি, এই জন্যই কি মুসলমান হয়েছিলাম? প্রশ্নটা ছিল কি, এই জন্যই কি মুসলমান হয়েছিলাম? মাথা নত করে গিটারটা সাথে নিয়ে নেমে আসি। আমার নাম ছিল অপূর্ব। যেহেতু আমার ফ্যান ফলোয়ার বেশি ছিল, আমি ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসি, প্রাইভেট কার। বাসায় ফিরে ওই গিটারটা কয়েক টুকরো করে ভেঙে ফেলি। বিক্রি তো করা যাবে না, হারাম জিনিস বিক্রি করা যায়? হ্যাঁ, গিটার বিক্রি করলাম। ওই গিটার যদি আপনি কিনে বাজান, তাহলে আমি বাজাইলে যে গুনাহ হবে, আপনি বাজাইলেও সেই একই গুনাহ, ঠিক কিনা?
ওই রাত্রে স্বপ্ন দেখলাম বিশাল বড় ময়দান, মানুষ যে কি পরিমাণ মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ কি পরিমাণ, গুণে শেষ করে। আজহারি আছে না, আজহারি, তার যেমন লোক হয় ওই রকম বিশাল একটা ময়দান। ওই ময়দানে এখানে বসে আমি বয়ান করতেছি। সুবহানাল্লাহ। রাত্রের মাঝখানে ঘুম ভেঙে গেল, কারণ আমি তো বয়ান করেছিলাম 10 বছর বয়স থেকে। আমি আবার ঘুমায় পড়ি। এইবার সব থেকে ভয়ঙ্কর সেই স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের কারণে আমি আবার ইসলামে ফিরে আসছি। শুনবেন সেই স্বপ্নটা কি? স্বপ্নে দেখতেছি আমার গলা চুলকাচ্ছে। কি হচ্ছে? গলা চুলকাচ্ছে, প্রচন্ড আকারে চুলকানি হচ্ছে, প্রচন্ড আকারে চুলকানি। কি করব, সহ্য করতে পারতেছি না। এক পর্যায়ে হাত গলার ভিতর ঢুকাই দিলাম, পুরো এক হাত ঢুকে গেল গলার ভিতরে। ঢুকে একটা থলি গলার ভিতর থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? থলি, চামড়ার থলি। ওই থলিতে বড় বড় কি যেন নড়াচড়া করতেছে। আমি ভয় পেয়ে ওই থলিটা, রক্ত পড়তেছে, ছিঁড়ে নিয়ে আসছি না, রক্ত পড়তেছে, ওই থলিটা জমিনে ফেলাই দিই। ও আল্লাহ, জমিনে ফেলানোর পরে দেখলাম ওইখান থেকে সাপ আর বড় বড় বিচ্ছু বের হচ্ছে। এইবার তো ভয় পাইলাম আমি। এবার কি পেলাম? পরের দিন বিশ্ববিখ্যাত একজন আলেমের কাছে গেলাম, গিয়ে এই স্বপ্নের কথা বললাম। তিনি আমাকে বললেন যে তুমি তো আগে ওয়াজ নসিহত করেছো, এরপর সেই ময়দান ছেড়ে দিয়ে আবার তুমি নাচ গানে ফিরে গিয়েছো। যদি এই অবস্থায় চলতে থাকে তোমার সাথে এইগুলোই হবে যা তুমি স্বপ্নে দেখেছো। তারপরে প্রথম স্বপ্নের কথা বললাম যে আমি তো স্বপ্নে দেখেছি এমন এমন ওয়াজ করে বেড়াচ্ছি। হ্যাঁ, আল্লাহ চাই তোমার দ্বারা দিন ইসলাম প্রচার হোক, তুমি ময়দানে নামো। এই কথাটা কে বলেছিলেন জানেন? স্বপ্ন দেখার 5-7 দিনের মধ্যে আমি আবার এখানে আসছিলাম এই দেশে। তো চরমনায় পীর সাহেব আছেন না, ফয়জুল করিম সাহেব, তাকে বললাম এই কথা। তার হাতে বায়াত নিলাম, 17 সালের কথা বলতেছি। তো তিনি আমাকে বললো ময়দানে নামো, দিন প্রচার করো, সুস্পষ্টভাবে তোমাকে নামানো হয়েছে, তুমি নামো। আমি বললাম হুজুর আমার তো এখন আর সেরকম এলেম কালাম নাই, কাফেরদের সাথে মিশলে এলেম কালাম যা থাকে সব উঠে যায়, ঠিক কিনা? তুমি নামো। উঠানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ উঠাই দিছে। তারপরে যতটুকু কথা বললাম কিছু কি শিখতে পেরেছেন? এলোমেলো ভাঙা ভাঙা কিছু কথা বললাম, কিছু কি শিখতে পেরেছেন? দেখেন, মূল হচ্ছে কথাটা হবে রুহের সাথে কানেকশন থাকবে। কার সাথে? আল্লাহর সাথে। এই বডির কোনো মূল্য নাই, এই বডির কোনো শক্তি নাই, মূল শক্তি কার? আমার রুহটাই মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য মসজিদ দেখতাম, যাইতাম না নামাজ পড়তে, কিন্তু আমার রুহ চলে যেত। হ্যাঁ হ্যাঁ, এই আমি মসজিদের পিলার ধরে আল্লাহকে গালাগালি পর্যন্ত করছি। নাউজুবিল্লাহ কই না, ওটা মহাব্বতের গালাগালি। আমারে তুই কেন মুসলমান করছিলি? এই জন্যই নামাজ পড়তে আনবি না? আল্লাহকে যখন মহব্বত করবেন তখন অনেক পাগলামি চলে আসবে আপনার ভিতরে। আপনি আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন, আল্লাহর সাথে অনেক কিছু ঘটবে আপনার। আর আমারটা গুণ ছিল, আমি অতিমাত্রায় জিকির করতাম ছোটবেলা থেকেই। ওই জিকিরের কারণেই বান আমাকে ধরে রাখতে পারে নাই, নাইলে আমি এতদিন আবার হিন্দু পুরোহিত হয়ে যাইতাম, যা হয়েছে আমার সাথে। উঠতে বসতে চলতে ফিরতে কার নামে জিকির করব? মনে থাকবে তো? জিকির শুরু করেন, জিকির শুরু করেন। যে গুনাহ করতেছেন জিকির শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উঠতে বসতে জিকির করবেন, দেখবেন কোনো রকম কোনো পেরেশানি, অভাব,
ক্ষুধা, দারিদ্র, ভয়, ডর, অসুস্থতা কোনো কিছু আপনার ধারে কাছে আসতে পারবে না। শত্রু থাকলে সে বন্ধু হয়ে যাবে। একবার জিকির মুখে জারি করে দিন, আপনার জীবন পাল্টে দেবেন কে? রাজি আছি তো আমরা সবাই? রাজি আছি তো? আর মুসলমান হয়ে অবশ্যই কবরে যাওয়ার চেষ্টা করব। আর মুসলমান হয়ে কবরে যেতে হলে কি করতে হবে? কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। রাজি আছি আমরা সবাই? 24টা ঘন্টা পরিপূর্ণ সুন্নতের উপর আমল করতে রাজি আছি? রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যতটুকু বলেছি, যা বলেছি নিজের থেকে বানায় বানায় কোনো কথা বলিনি। এই কথাগুলো আল্লাহ প্রথমে আমাকে আর তারপর আমার সামনের শ্রোতাবিন্দুদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।